না, এই স্কুলে থাকার আর একদম ইচ্ছা করে না। পড়া না ঘোরা, খালি আড্ডা করা। শালা আমার বাবার যদি টাকা থাকতো তাহলে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি হতাম। কি আর করা যাবে, আমার বাবার তো লবণ আনতে পান্তা ফুরায়। আরে কালাই, 26,000 চাকরি যে বাতিল হয়ে গেল, ওই লিস্টে আমাদের কুলাঙ্গার স্যারদের নাম নাই? আরে বোকা, যারা 2016 চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল হয়েছে। আর আমাদের স্কুলের মাস্টার গুলো তো অনেক আগে চাকরি পেয়েছে, এখন তো রিটায়ার্ড হতে চলেছে। কিন্তু মাস্টার আসুক, স্কুলে হয়তো উনি থাকবো, নয়তো আমি থাকবো। তুমি জানো আমার বাবা আমাকে খুব বকে, সারাদিন শুধু শুধু বকেই যায়। বেশি যতই হোক, উনি তো তোর বাবা কি না? কিন্তু আমি কিছু না করলে আমার বাবা আমাকে বকে, এত আবার সহ্য করা যায় নাকি? আরে হয়েছে স্যার, উনি তো তোর বাবাই। তুমিও আমার বাবাকে সাপোর্ট করছো? আমার তো দেখছি কোনো ভ্যালুই নেই। বেশি তাহলে তুই কি চাচ্ছিস, মালটাকে ধরে এনে রাস্তায় ফেলে খেলাবো নাকি? না এভাবে বলতে কোনো যেমনই হোক উনি তো আমার বাবা। তাহলে আমি যে এতক্ষণ ধরে ওটাই বলছি, কানে কি কম শুনিস? যত সব। এবার তোরা সবাই চুপ কর, স্যার আসছে। স্যার আসুক, দেখাচ্ছে মজা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। আজকাল দেখছি মানুষ আমাকে রং নাম্বারে ফোন করে বিরক্ত করে মারছে। স্যার, একটা ছেলে আমাকে ফোন করে অনেক বিরক্ত করতো, আজকে আমি ওকে একটা উচিত শিক্ষা দিয়েছি। পেছি, তুই খুব ভালো করেছিস। হ্যাঁ স্যার, তারপর নতুন সিম দিয়ে আবার ওই ছেলেটাকে মেসেজ করেছি। আমি এসএমএস এ মেসেজ করেছি, আমার পুরনো সিমটা ফেলে দিয়ে নতুন সিম নিয়েছি। এখন তুই তো দূরের কথা, তোর বাবা আমাকে ডিস্টার্ব করতে পারবে না। অনেক হয়েছে, এবার আমরা পড়ায় ফিরে আসি। পেছি, তুই ভগবানের কাছে প্রার্থনা করে কোনোদিনও কিছু চেয়েছিস? হ্যাঁ স্যার, আমি তো চেয়েছিলাম, আমার কোনো সন্তান নেই, তাই আমি অনেক প্রার্থনা করেছি যাতে আমার একটা সন্তান হয়। আমি খালি পায়ে তীর্থযাত্রায় গেলাম, গিয়ে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়লাম আর সমস্ত দেবদেবীর দর্শন করলাম। তারপর কয়েকদিন কটের উপর থাকতে ভগবান স্বয়ং এসে আমার সামনে হাত জোড় করে বিনয়ের সঙ্গে বলল, মা তুমি আগে বিয়ে করো। তা হারে, বিয়ে না করতে কে আবার সন্তান চায় শুনি? কেন আমি চাই? স্যার, আপনার হয়তো জানা নাই, ভগবান পারে না এমন কোনো কাজ নাই। ফেলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। আরে ফেলু, তুই যে এরকম করে চুল কাটিং করেছিস, তোর কি একটু লজ্জা করে না? স্যার, আপনি যা ইচ্ছা আমাকে বলুন, কিন্তু আমার চুলের বিষয়ে একটা কথা বলবেন না। কেন? উচিত কথা বলে গায়ে ব্যথা লাগে নাকি? স্যার, শুধু আমাকে দেখতে পাচ্ছেন, আপনার মেয়েও তো বক কাটিং করে ঘুরে বেড়াচ্ছে, ওটা আপনার চোখে পড়ে না? বাত করতা হে। এবার বলতো, টিকটিকি দেওয়ালে কেন হেঁটে বেড়ায়? স্যার, আমরা তো মাটিতে হেঁটে বেড়াই, কই টিকটিকি কি আপনাকে জিজ্ঞাসা করেছে যে মাস্টার মশাই আপনি মাটিতে হাঁটছেন কেন? যত সব আজে বাজে প্রশ্ন। ফেলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। তুই বলতো, আগেকার তুলনায় বর্তমান দেশের কি উন্নতি হয়েছে? হয়েছে তো স্যার, বর্তমানে দেশের দারুণ উন্নতি হয়েছে। তা কি কি উন্নতি হয়েছে একটু খুলে বল। এই তো স্যার, রুটি হয়ে গেল পিৎজা, আর এই পিৎজা খেয়ে মানুষের শক্তি কমে গেল। এখন মানুষের সময় কাটছে মোবাইল গেম আর ইন্টারনেটে, তাই চোখের জ্যোতি কমে গেল। ফুল হয়ে গেল প্লাস্টিকের, তাই সুগন্ধ চলে গেল। মুখে লাগলো মেকআপ, সৌন্দর্য হারিয়ে গেল। পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া, আত্মীয় স্বজন সব পর হয়ে গেল। খাবার আসছে হোটেল থেকে, তাই তো স্বাস্থ্য চলে গেল। হিন্দি সিরিয়াল দেখে টিভিতে, সংস্কার চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, এদিকে মনুষ্যত্ব চলে গেল। ব্যবসায়ী হয়ে গেল দুর্নীতির বাস, সমৃদ্ধি চলে গেল। তালা হয়ে গেল পাতলা, সুরক্ষা কমে গেল। আর সব শেষে শিক্ষা হয়ে গেল ব্যবসা, এদিকে শিক্ষাও কমে গেল। ফেলু, কথা তো তুই খুব জানিস, কিন্তু তুই কি কোনো সাধু বাবাকে দেখেছিস? দেখেছি তো স্যার, এইরকম সাধু বাবা আমি আমার জীবনেও দেখিনি। কেন, কি হয়েছে? এক সাধু বাবা রাস্তার মধ্যে এক কুকুরের কান ধরে দাঁড়িয়েছিলেন। আমি পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম, কি হয়েছে সাধু বাবা, রাস্তায় কুকুরের কান ধরে দাঁড়িয়ে আছেন? তখন সাধু বাবা আমাকে বলল, বাচ্চা, এটা যেমন তেমন কুকুর না, এর কান ধরে তুই যা চাইবি সব পাবি। আমি বললাম, সাধু বাবা তাহলে আমাকে একবার কানটা ধরতে দিন। স্যার, তারপর আমি কুকুরের কানটা ধরতেই সাধু বাবা ছেড়ে দিয়ে বলল, বাবা এই কুকুরটা হলো পাগল, তুমি ছেড়ে দিলে তোমার পিছু করবে। আমি এখন গেলাম, তুমি পারলে কাউকে কান ধরিয়ে দিয়ে বাড়ি যেও। তা হারে, তোর স্ত্রী কি তোকে একটুকু ভালোবাসে না? কি বলেন স্যার, আমাকে এত ভালোবাসে যে ভালোবাসে উল্টে ফেলে দেয়। এই তো সেদিন আমাকে আঙ্গুলের ইশারা করে কাছে ডাকলো, আমিও কাছে গিয়ে বললাম, বলো কি হয়েছে? আমার স্ত্রী বলল, সেরকম কিছু না, শুধু আমি আমার আঙ্গুলের ক্ষমতা চেক করছিলাম। ফেলু, তুই তাহলে তোর স্ত্রীকে এবার ভালোভাবে চিনে ফেলেছিস? একদম হাড়ে হাড়ে চিনে ফেলেছি স্যার। ও তাই বুঝি, তাহলে তুই নিশ্চয় এটাও জানিস নারী কত রকমের হয়? স্যার, আজ পর্যন্ত নিজের বউকে চিনতে পারলাম না, আর নারী কত রকমের হয় সে তো দূরের কথা। কেন? স্যার, তাহলে মন দিয়ে শুনুন। আমি যখন সিঙ্গেল ছিলাম তখন আমি একটা মেয়ের প্রেমে পড়ে যাই, আর সেও আমার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এবার যারা অলরেডি বিয়ে করে ফেলছিল সেই দাদারা আমাকে বলতো,
ফেলু ভাই, তোর বৌদিকে বিয়ে করে আমার জীবনটা একবারে বরবাদ হয়ে গেল। ফেলু, তুই বিয়ে করলে আগে নিজের পায়ে দাঁড়াবি, তারপর যখন বিয়ে করার জন্য মেয়ে দেখতে যাবি, পয়েন্ট টু পয়েন্ট খুঁটিনাটি জেনে বিয়ে করতে যাবি। না হলে আমার মতন তোরও হবে, দুদিন ভালো তা 4 দিন অশান্তি। আমি তখন সেই দাদাকে বলতাম, দাদা তুমি ভালো মেয়ে পাও নাই দেখে আমাকে কাহিনী শোনাচ্ছেন, আপনার বউ খারাপ বলে আর সবার বউ তো খারাপ হবে না, এটা বলে আমি খুব হাহা করে হাসতাম। স্যার, আমি যখন প্রেম করতাম ফোনে আমি যা যা বলতাম ও সবকিছু মেনে নিত। আর একটা কথা খুব বলতো, আমি তোমার সাথে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবো, তবুও তোমার স্বাদ ছাড়বো না। আমিও তখন মনে মনে ভাবতাম, এই মেয়েকে যদি আমি বিয়ে না করি তাহলে আর ভালো মেয়ে আমার কপালে জুটবে না। স্যার, এখন বিয়ে করে 6 মাস যেতে না যেতে সেই মেয়েটাই ছোটখাটো ঝগড়াতে আমাকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার ভাত খাবো না। বিয়ের আগে যেই মেয়ে আমাকে বলতো, জানু বাবু সোনা তোমায় ছাড়া আমি বাঁচবো না, বিয়ের পরে সেই মেয়েটাই বিপরীত হয়ে গেল। আমি এখন ভালোভাবে বুঝতে পারছি সেই দাদাদের কথা একদম ঠিক ছিল। কালাই, এবার তুই দাঁড়াতো। জি স্যার, বলুন। তুই বলতো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? স্যার, নরেন্দ্র মোদী। ভেরি গুড, ভেরি গুড। বলতো আমেরিকার প্রধানমন্ত্রীর নাম কি? স্যার, ডোনাল্ড ট্রাম্প। এবার বল বাবরের ছেলের নাম কি ছিল? স্যার, হুমায়ুন। বাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই না হলে ছাত্র। হে বেটাছোয়া, এবার তুই একটা শিক্ষণীয় কথা বলতো। তাহলে শুনুন শিক্ষণীয় গল্প। এক গ্রামে এক দিনমজুর বাস করত। প্রতিদিন সে মাটি হয়ে গাদার পেটে তুলে বিক্রি করত এবং তাতে তার সংসার চলতো। একদিন যখন সে মাটি খুঁড়ছিল, হঠাৎ তার কোদালের আঘাতে এক চকচকে পাথর বেরিয়ে এলো। পাথরটি দেখতে ছিল অসাধারণ সুন্দর, কিন্তু দিনমজুর জানতোই না এটি আসলে কিসের পাথর। সে ধরে নিয়েছিল এটি একটি সুন্দর পাথর খণ্ড। তাই সে দড়ি দিয়ে পাথরটিকে বেঁধে গাধার গলায় ঝুলিয়ে দিল এবং প্রতিদিনের মতো সে সেই দিনও বাজারে চলে গেল। সেই গ্রামে এক মুদির দোকানদার ছিল, যার মালিক একজন ব্যবসায়ী। এবার সে গাধার গলায় ঝোলানো চকচকে পাথরটা দেখতে পেল। তখন সেই ব্যবসায়ী তাড়াতাড়ি করে গিয়ে দিনমজুরকে জিজ্ঞাসা করলো, এই চকচকে পাথরটা তুমি কোথায় পেলে? দিনমজুর সরল ভাবে উত্তর দিল, আমি মাটি খুঁড়তে গিয়ে পেয়েছি, আর সুন্দর লাগছিল তাই আমার গাধার গলায় ঝুলিয়ে দিয়েছি। ব্যবসায়ী তখন দিনমজুরের কাছ থেকে 50 টাকা দিয়ে কিনে নিয়ে তার দোকানে সাজিয়ে রাখলো। এবার সেই মুদির দোকানে এক গহনা ব্যবসায়ী আসে, তার চোখে সেই পাথরটি পড়লো। সে দেখে বুঝে গিয়েছিল এটা কোনো সাধারণ পাথর নয়, এটি হলো অমূল্য হীরা। তারপর মুদির দোকানদারকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই পাথরটা বিক্রি করবেন? মুদির দোকানদার বলল, হ্যাঁ, 1000 টাকা দিলে আপনার কাছে আমি বিক্রি করে দিতে পারি। কিন্তু গয়না ব্যবসায়ী টিপটিমি করে বলল, আমি 800 টাকা দিতে পারি। তখন মুদির দোকানদারে বলল, আমি 1000 কমে আপনার কাছে বিক্রি করব না। এবার গহনা ব্যবসায়ী মনে মনে ভাবলো, থাক, আবার আসে হয়তো 900 টাকায় কিনে নেব। এটা ভেবে গহনা ব্যবসায়ী চলে গেল। তারপর সন্ধ্যেবেলা অন্য এক গহনা ব্যবসায়ী মুদির দোকানে এলো। তার চোখ পাথরটির উপর পড়তেই সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে 1000 টাকা দিয়ে পাথরটি কিনে ফেললো। পরের দিন সকালবেলা আগের গহনা ব্যবসায়ী দোকানে ফিরে এসে দেখলো পাথরটি আর নেই। সে তখন মুদির দোকানদারকে জিজ্ঞাসা করলো, পাথরটি কোথায়? মুদির দোকানদার তখন হাসতে হাসতে বলল, গতকাল সন্ধ্যায় আর একজন এসেছিল, সে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে গিয়েছে। এবার গহনা ব্যবসায়ী রেগে গিয়ে চিৎকার করে বলল, তুমি জানো ওটা একটা অমূল্য হীরা ছিল। এবার মুদির দোকানদার শান্তভাবে উত্তর দিল, ওই পাথরটির বিষয়ে আমি কিছুই জানতাম না, কিন্তু আপনি তো জানতেন। মাত্র 200 টাকা বাঁচাতে গিয়ে আপনি হীরাটাকে হাতছাড়া করলেন। তাহলে এবার বলুন আসল বোকা কে, আপনি না আমি? স্যার, এই গল্প থেকে আমরা একটা নতুন শিক্ষা নিতে পারি যে অকারণে কিপটামি করা যাবে না। সব সময় টাকা বাঁচাতে গিয়ে যদি অমূল্য জিনিস হারিয়ে ফেলি, তাহলে সেই বাঁচানো টাকা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। বাবা কালু, তোর এই শিক্ষণীয় গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা বেটা ছোয়া, গতকাল স্কুলে আসিস নি কেন? আমার বাত ফ্লু হয়েছিল তো তাই আসতে পারিনি স্যার। বলিস কি রে, বাত ফ্লু তো পাখিদের হয়। স্যার, কোন দিন আমাকে মানুষ বলে মনে করেছেন? প্রতিদিন তো মুরগি বানিয়ে নীল ডাউন করে রাখেন। বেটা ছোয়া, তুই যাই বলিস না কেন, মেয়েরা আসলে ছেলেদের চেয়ে বুদ্ধিমতী হয়। স্যার, বুদ্ধিমতী না ছাই। কেন, তোর আবার কি হলো? এই তো সেদিন আমার বউ ওর শাশুড়িকে বলল, মা আমাকে দেন, আজ আমি রান্না করি। তখন শাশুড়ি বলল, শোনো বৌমা, এখন থেকে আমাকে বা অন্য কাউকে ডাকাতে সময় শেষে জান শব্দটা যুক্ত করবে। এই যেমন আব্বা জান, আম্মু জান, খালা জান, খালু জান। স্যার, তারপরের দিন শাশুড়ি বৌমাকে বলল, বৌমা মাথার নিচে খাঁচা থেকে মুরগি গুলো বের করে দাও তো। বৌমা বলল, আম্মা জান, মাথা জানের নিচে খাঁচা জানের ভিতরে মুরগি জান নেই। স্যার, আমি জীবনে ভাগ্য করে এমন একটা বউ পেয়েছি, আর যেন এরকম বউ কোনো ছেলের ভাগ্য না জোটে। তা হারে, তোর বউয়ের উপরে এত রাগ? রাগ হবে না কেন স্যার? আমার বউ আমাকে একদিন বলছে, হন হন করে সাত সকালে কোথায় যাচ্ছ? কেন, ছাদের উপরে পাখিদের জন্য জল রাখতে যাচ্ছি, দেখছো না কি সাংঘাতিক গরম পড়েছে। তখন আমার বউ রাগ দেখিয়ে বলল,
তোমার ছাদে যাওয়ার আর কোনো দরকার নেই। ছেলেমেয়েদের পরীক্ষা শেষ, সব পাখিরা এখন বাপের বাড়ি চলে গেছে। ঠিক আছে বাবারা, আজকের মনে তোমাদের ক্লাস এখান থেকে শেষ। আমি এখন আসি। বন্ধুরা, ওষুধ না, হাসতে শিখুন। 1 মিনিট হাসলে 6 মিনিট হাসার উপকার পাওয়া যায়। তাই হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। এই ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।